হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দত্ত কিচেন। আজ আমি আপনাদের সাথে পাবদা মাছের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। একদম অনুষ্ঠান বাড়ির মতন আমি আজ সর্ষে পাবদার রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি পাবদা মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি সর্ষের তেল। নুন, হলুদ আর সর্ষের তেলকে মাছগুলির দু সাইডেই আমি খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি 15 মিনিটের জন্য মাছগুলিকে এই অবস্থাতেই রেখে দেব। এখানে একটি বাটির মধ্যে আমি 2 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন সাদা সর্ষে আর 2 টেবিল স্পুন পোস্ত নিয়েছি। আমি আধ ঘন্টার জন্য এগুলিকে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটি মিক্সার জারের মধ্যে নিয়ে সামান্য একটু নুন, হলুদ আর লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। গরম তেলের মধ্যে আমি এক এক করে আমাদের মাছগুলিকে এবার ছেড়ে খুব ভালো করে ভেজে নেব। দু সাইডে একটু ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব। মাছ ভাজার যে তেলটা কড়ার মধ্যে রয়েছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ টিস্পুন, মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর বের হয়, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে দিলাম। 10 থেকে 15 সেকেন্ড আমি সব কিছুকে ভেজে নেব। আর আমাদের পেস্টটাও রেডি হয়ে গেছে। আমাদের সর্ষে পোস্ত পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল, দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি সামান্য একটু গুঁড়ো লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আপনারা চাইলে কাঁচা লঙ্কা আরও বেশি করেও দিতে পারেন। এবার সমস্ত কিছুকে আমি তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব টক দই। টক দইটাকে আমি সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আমি এখানে 4 টেবিল স্পুন টক দই দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। গ্রেভিটা আপনারা যতটা রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আর যেহেতু আমি টক দই দিয়েছি সেই জন্য এখানে আমি হাফ চামচ চিনি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আমাদের ঝোলটা ফুটে উঠেছে। এবার এক এক করে আমি ঝোলের মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলিকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমাদের মাছটা তৈরি হয়ে এসছে। মাছটা নামানোর 1 মিনিট আগে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম। এবার আমি 1 মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে আমি মাছটাকে 10 থেকে 15 মিনিট এই অবস্থাতেই রেস্ট হতে দেব। পাবদা মাছটি তৈরি হয়ে গেছে। এবার শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার অপেক্ষা। সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করব সবগুলি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর ফ্যামিলি মেম্বার আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।